ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স নিয়ে বা আইটি নিয়ে, তোমাদের দেখো 26শে নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছে। মানে তোমরা যারা 7 সেমেস্টারের পরীক্ষা দিচ্ছ, 7 সেমেস্টারটা কিন্তু খুব ভাইটাল সেমেস্টার। এবার তোমরা 8 সেমেস্টারে উঠবে, মানে আরও হায়ার সেমেস্টারে উঠে যাচ্ছ এবং এটাই তোমাদের ফাইনাল সেমেস্টার। 8 সেমেস্টারে কিন্তু স্টুডেন্টদের প্রেশার থাকে, কারণ হচ্ছে এখানে দেখো একটা মেজর প্রজেক্ট থাকে, তার পাশাপাশি তোমাকে থিওরি পেপারটাও পড়তে হচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এবারে যেহেতু 26শে নভেম্বর থেকে পরীক্ষাটা স্টার্ট হয়েছে, আহ, আমাদের তাহলে ডিসেম্বর মাসের প্রথম দিকে কিন্তু বিটেকের মানে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাওয়ার কথা। তাহলে ডিসেম্বর মাসটা তুমি হাতে সময় পাচ্ছ। তো আমার অ্যাডভাইস হবে যে ডিসেম্বর মাসটা দেখো, পরীক্ষা হয়ে গেলে তোমরা কিছুদিন রেস্ট নিয়ে পড়া শুরু করে দাও। আর ডিসেম্বরের আবার লাস্ট উইকটাও তোমরা ঘুরতে বেড়াতে একটু যেতে পারো, সেটাও ঠিক আছে। কিন্তু ডিসেম্বর মাসের যে কটা দিন তুমি হাতে পাচ্ছ, 20-22 দিন, এটা পুরোপুরি আইডিল থাকলে কিন্তু অসুবিধা। আমরাই এই ডিসেম্বর মাসে যদি পড়াই, 2-3টে চ্যাপ্টার আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে সিলেবাসটা। আর স্বাভাবিকভাবে 3-3.5 মাসে কিন্তু সিলেবাস কমপ্লিট করা যায় না, কারণ তোমাদের এবারে 8th যে সেমেস্টার, এই 8 সেমেস্টারে 2টো ইলেকটিভ সেট আছে। একটা সেট থেকে তোমাদেরকে দেখবে, আমি 2টো সাবজেক্ট বলছি, আরও আছে সেখানে সাবজেক্ট। আমি যেটা অ্যাডভাইস করছি সেটা তোমরা নিলে ভালো, এবং সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে। প্রথম সেটটা থেকে দেখো, আমি বলবো ওয়েব টেকনোলজিটা নিতে। আর ওয়েব টেকনোলজির মধ্যে একটা ব্যাপার আছে, ওয়েব টেকনোলজি কিন্তু এটা একটা সাবজেক্ট নয়, এটার মধ্যে কিন্তু 3খানা সাবজেক্ট আছে। মানে এর মধ্যে নেটওয়ার্কিং আছে, তারপরে তোমার ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডিজাইন মানে HTML জাভাস্ক্রিপ্ট রয়েছে, পার্ল রয়েছে, তারপরে তোমাদের এটার মধ্যে রয়েছে জাভা নেটওয়ার্কিং, যেটা মানে জাভা নেটওয়ার্কিংয়ে যেটা নেটওয়ার্কিং প্যাকেজ যেটা ইউজ করা হয়। RMI আছে, যেমন রিমোট মেথড ইনভোকেশন। তাহলে মোটামুটিভাবে 3টে সাবজেক্ট আছে, কিন্তু এটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট হিসেবেই অ্যাডমিশন নিই, মানে আমরা টিউশনটা পড়াই। এটা নিলে ভালো, কারণ এর মধ্যে কিন্তু অনেক জিনিস তুমি শিখবে যেটা তোমাদের প্রজেক্টেও কিন্তু কাজে লাগবে। এবার কারণ এখন দেখবে সমস্ত MNC ইন্টারভিউ যেগুলো হয়, সেখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে কোয়েশ্চেন করবেই। আচ্ছা, এরপরে চলে আসি ক্রিপ্টোগ্রাফি, কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি, এটাও থাকে একটা সাবজেক্ট। আর একটা সেট হচ্ছে, সেখানেও দেখো অনেকগুলো সাবজেক্ট আছে, কিন্তু আমি যেটা অ্যাডভাইস করব, কমার্স বা ERP এটা নেওয়ার। যদি কলেজ থেকে দেয় তো ভালো, না হলে সেটা অন্য ব্যাপার। কমার্স ERP এটা সিলেবাসটা অনেক বড়, এবং এটা কমার্স প্ল্যাটফর্ম সম্বন্ধে, তোমাদের কমার্স বিজনেস প্ল্যাটফর্ম সম্বন্ধে আইডিয়াটা থাকা দরকার, এবং ERP সিস্টেম সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকা দরকার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এটা কিন্তু তুমি যখন কোনো এন্টারপ্রাইজ প্রজেক্ট বানাচ্ছ, তখন এটা তোমাদের কাজে লাগবে। এবং তোমাদের ফাইনাল ইয়ার প্রজেক্টেও এই ERP সম্বন্ধে কিন্তু নলেজ রাখাটা খুব জরুরি। তো সেই জন্যই সাবজেক্টগুলো এইভাবে তৈরি করা হয়েছে। তো আমার যেটা বলার বিষয়, ডিসেম্বর মাস থেকে তোমরা পড়া শুরু করে দাও, এবং সেটা তোমরা যে কোনো টিচারের গাইডেন্স নিতে পারো। আমরা বলছি না যে আমাদের কাছেই আসতে হবে। এটা ভাইটাল সেমেস্টার, ফাইনাল সেমেস্টার। এই সেমেস্টারটা কিন্তু খুব সিরিয়াস হওয়া দরকার। আর এখন তোমরা অবশ্যই জানো যে ম্যাকআউট ইউনিভার্সিটির যে পরীক্ষা হচ্ছে, টু দি পয়েন্ট অ্যান্সার করতে হয়, এবং এখানে CCTV সার্ভিলেন্সে দেখো এখন পরীক্ষা হয়। আর একটা জিনিস তোমরা সেটাও জেনে গেছো যে এখানে কোনো সাজেশন কিন্তু এখন মেলে না, সবই পড়ে যেতে হবে। আমরা এখানে দীর্ঘ 9-10 বছর বিটেক পড়াচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে এই যে সময়টা আমরা পাচ্ছি এর মধ্যেই কভার আপ করে দেওয়ার। আর আমাদের এখানে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের এখানে তাই আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলো তৈরি আছে, সেই নোটসগুলো কিন্তু স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হয়। তো সেই ব্যাপারটা। আর একটা, এখানে আমাদের নমিনাল ফিস রেটে আমরা মান্থলি সিস্টেমে পড়াই। মাসে মাসে স্টুডেন্টরা এখানে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই। তো সেক্ষেত্রে তোমাদের কি হবে, মানে জার্নিটা আরও স্মুথ হয়ে যাবে, কারণ এই সাবজেক্টগুলো কিন্তু বুঝে পড়তে হবে, কারণ কনসেপ্ট বেসড সাবজেক্ট। তো সেক্ষেত্রে শুধুই তুমি যদি এখন ERP কমার্স যদি ভাবো যে থিওরি পড়ে চলে যাবো, সেক্ষেত্রে তোমার এক্সপ্লানেশন অ্যান্সার কোয়ালিটি দেখেই কিন্তু ফ্যাকাল্টি বুঝে যাবেন, যিনি খাতা চেক করছেন, যে ঠিক আছে মানে তুমি বুঝে পড়েছো না না বুঝে পড়েছো। সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্যই আমি বলছি, যদি তোমরা ডিসেম্বর মাস থেকে পড়া শুরু করো, তাহলে তোমাদেরই চাপটা হালকা হয়ে যাবে। আমাদের একটা রেকর্ডিংয়েরও ব্যবস্থা আছে, সেটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।